ওভাবে। আর এখন আমি চ্যালেঞ্জের সাথে বলছি, এখন যারা হারাম খায় এরা ওভাবে হারাম খায় না, স্বভাবে খায়। বলুন আমি ঠিক বলছি না? ও চারটে বেটা সকলে রোজগার করে, স্বামী রোজগার করে, আলমারি ভর্তি শাড়ি, লকার ভর্তি গয়না, তারপরে ও বন্ধন লোন, গ্রুপ লোনের টাকা তুলে খায়। তার মানে ওভাবে হারাম খায় না, ও স্বভাবে হারাম খায়। খোদার কসম পায়ে ধরে বলে যাচ্ছি। ওই জন্য এখানে একটা নোটটা না বললে মিল করা যাবে। আপনারা অনেকে শুনেছেন যে মুসলিম দেশগুলো চুরি করলে হাত কেটে দেওয়া নিয়ম আছে না? কথা বলে না, এসব দেশে মুসলিম আইন চলে। চুরি করলে সৌদি আরব, যে কোনো মুসলিম দেশ, চুরি করলে বলবো কোন মৌলবী আপনাদের বলেছে এইসব কথা? হাফ শোনেন আর হাফ শোনেন না। আপনারা হাফ জানেন, হাফ জানেন না। এতদিন যারা শুনে আসছে, ভুল শুনে আসছে। শরিয়াতের নিয়ম কানুন বলে যাচ্ছি, শুনুন। শরিয়াতের আইন, চুরি করলে হাত কাটা, এটা ঠিক। তবে আপনারা আর্ধেক শুনেছেন, আর্ধেক শোনেননি। যেটা শোনেননি সেটা শুনে না। চোর যদি চুরি করে, ইসলাম শরিয়াতের আইন হাত কেটে দেওয়া। শোনো, কাজু দেখবে চোর চুরি করে, চোর যদি ওভাবে চুরি করে, ভালো করে শোনো, শরিয়ত বলছি। যদি ভুল বলি আমার কদম নোট করে রাখবে। কোন মৌলভী যদি বলে কারিমুল্লাহ ভুল বলে গেছে, যেদিন যেখানে রাখবে রাখবো। চোর যখন চুরি করলো, কাজু হাত কাটা রায় দেওয়ার আগে দেখবে চোর যদি পেশাদার হয়, মানে ওর স্বভাব চুরি করা, তাহলে ওর হাত কাটা হবে। আর ও যদি পেটের দায়ে চুরি করে, এটা কোরআনের শরিয়ত, রাসূলুল্লাহ শরিয়ত। ও যদি পেটের দায়ে চুরি করে, ওর কচি বাচ্চা দুধ কেনা টাকা নাই, ওর পাশে কেউ নেই, ওর বাচ্চার মুখে আর তুলে দেওয়ার জন্য চুরি করলো। ওর স্ত্রী 3 দিন খাওয়া হয়নি, ওর 4-5টা ছেলে মেয়ে 2 দিন রান্না হয়নি, পেটের দায়ে মজবুরিতে চুরি করেছে না, ওর হাত কাটা যাবে না। তখন কাজী কি করবে? ওই দেশের বাদশাহ, ওই দেশের শাসক, ওই দেশের নেতা, ওই এলাকায় যারা জিম্মাদার লোক আছে, তাদের হাত কাটার অনুমতি দেবে। এই ওয়াজ শুনছেন? ওয়াজ শুনছেন? চোর যদি চুরি করে, ও যদি পেশাদার হয়, তাহলে ওর হাত কাটা হবে। আর ও যদি মজবুরিতে পেটের দায়ে বাচ্চা কাচ্চা মুখে হাত তুলে দেওয়ার জন্য চুরি করে, ওই দেশের নেতা, শাসক, জিম্মাদার, তার হাত কাটা যাবে। ইসলাম কত সুন্দর! ইসলাম কারোর উপরে জুলুম করে না। আর একটু বলবো না, ছেড়ে দেবো? আপনাদের অসুবিধা এবং আলোচনা অসুবিধা, তাহলে একবার তো ভিড় দেবো। সবাই এটি বললি দেবো, নাইলি দেবো, দেবো তো ভিড় দেবো। দাও দাও নারী থাকবে। বাবু তুমি চলে যাচ্ছ? চলে যাচ্ছ? আব্বা এই যে তাকবীর দিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার শব্দের অর্থ কি? এতদিন এই শিখেছে। আকবার মানে মহান হয় না, আকবার মানে বড়, আকবার মানে মহান, আকবার মানে কি? বড়। আল্লাহু আকবার।
মানে আল্লাহ সব থেকে বড়। তাহলে আল্লাহকে বড় বলবেন, ভয় লাগছে? একটু জান উজাড় করে বলে নারীটাকে, আর একটু ছেড়ে দেন নারীটাকে, নারীটাকে। পীরের হক সিলসিলা আরো চোর সিলসিলাই মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, আল কোরআনের আলো আরো জোরে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই শুনে এখানে যে কটা লোক ওয়াজ শুনছেন, আমি শুধু উদু ওয়াজ করে যাব না। তোমরা নামাজ পড়ো না? আমি তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, তোমরা আজকের আমার সাথে কথা দাও। আমি অন্য অন্য বক্তাদের মতো বলবো নি, তোরা কালকে ফজরতে নামাজ শুরু করে দে। তবে আমি তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আমার সঙ্গে তোরা কথা দে, কালকে থেকে যতদিন বাঁচবো অন্তত প্রতিদিন একবার মসজিদে যাও। বাবা জোরে বলো, বাবা একবার। আমি পাকামি করতে আসিনি, বিশ্বাস করো এটা হাদিস। শুনবেন, রাসূলুল্লাহ মদিনার মসজিদ নববীতে বসে আছে। একবার সুবহানাল্লাহ বলো, একটু মজা করে সুবহানাল্লাহ বলো। একটা মুসলিম এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ইসলাম কবুল করব, তবে আমার একটা শর্ত। কি? ওই যে আপনার ইসলামে দিনে 5 বার নামাজ পড়তে হয়, ওই পারবো। আমি 2 বার নামাজ পড়বো, 3 বার পড়বো। আচ্ছা সত্য কথা বলো, আমাদের মতো মৌলবি হলি বলতো শালা আদলা ইঞ্জির বাড়ি ছেলে মাথা ফেলিয়ে দেবো, তোর ইসলাম কবুল করতে হবে, নামাজ পড়া ফরজ 5 বার, আর ও বলে 2 বার পড়বা, 3 বার পড়বো। রাসূলুল্লাহ কেমন হিকমতের সাথে কাজ নিচ্ছে দেখো। নবী বলছে, বাবা ঠিক আছে, তোমার আমি 2 বার নামাজ পড়ার অনুমতি দেব, তবে বাবা তুমি আমার সাথে কথা দাও, তুমি কলেমাটা অন্তর দিয়ে পড়বে। যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি, আমি জন্মের পরেতে দেখে আসছি আপনি দুনিয়ার একমাত্র মানুষ যিনি সারা জীবন একটাও মিথ্যা বলেননি। ও নবী, আমি কথা দিচ্ছি আমার অন্তর দিয়ে কলেমা পড়ব। নবী কলেমা পড়িয়ে দিলেন। বিশ্বাস করো মুসলমান, সাহাবারা বর্ণনা করছে যে মানুষটা 2 ওয়াক্ত নামাজ পড়বো বলে 3 ওয়াক্ত পড়বো না বলে ইসলাম কবুল করলো, 1 সপ্তাহ পার হতে দেয়নি। 5 ওয়াক্ত নামাজ পড়া তো দূরের কথা, সাথে তাহাজ্জুদের নামাজও শুরু করে। এই পথচলার মুসলমান, খোদার কসম তোরা দিনে 1 বার মসজিদে যা, বাকি 4 বার দেখে নেবার দায়িত্ব আমার আল্লাহ। আর একটু জোরে বলো, তোরা মসজিদে গিয়ে যা, খোদার কসম পথচলার মুসলমান ফজরের নামাজ পড়, নবী আদমকে পাবে। জোহরের নামাজ পড়, নবী ইব্রাহিম খলিলুল্লাহকে পাবে। আসরের নামাজ পড়, নবী উজায়েরকে পাবে। মাগরিবের নামাজ পড়, নবী আইয়ুবকে পাবে। ইশারের নামাজ পড়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাবে। যখন আমি এসছি তোমাদের সাথে বেঈমানি করব না। আমি একটা ফোন নাম্বার দিয়ে যাবো তোমাদের, স্পেশাল ফোন নাম্বার। কার ফোন নাম্বার? আল্লাহর ফোন নাম্বার। তবে আমি এত বড় বেঈমান আর মুনাফিক নয় যে আমি শুধু আল্লাহর নাম্বার দেবো। কেন? যেখানে আল্লাহ সেখানে নবী মুস্তাফা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহর সাথে যার নামটা জোড়া, লা ইলাহা ইল্লাল্লাহ 12টা ওয়াক্ত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12
12টা অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহ কোন নোটটা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোন নোটটা নাই। আল্লাহ বুঝাইলে আমি আল্লাহ, আমার মতো কোন মাবুদ নাই, আর আমার মুস্তাফার মতো আমি আল্লাহ, আমার মতো মাবুদ নাই, আর আমার মুস্তাফার মতো মাহবুব নাই। জোরে বলো। আমি আজকের যে নাম্বার দেবো ওই ফোন নাম্বারে ডায়াল করবে, শুধু আল্লাহকে পাবেন তা নয়, সাথে নবী মুস্তাফাকেও পেয়ে যাবে। এই শোনে, আমাদের এই যে যুবক ছেলেরা, চেংড়া ছেলেরা, এরা সব ওষুধ মাল, এই আজকে জলসায় বিভিন্ন মেলা বাড়ি যায়, বিয়ে বাড়ি যায়, এদের পকেটে মানি ব্যাগ থাকে না থাকে? ইনশাআল্লাহ মানি ব্যাগে টাকা থাক আর না থাক, নিজের মোবাইল নাম্বারটা ছোট ছোট কাগজে 10-12টা লিখে রেখে কি বলছি কি মানগুলো বুঝতে পারতেন, মানে কোন চারা মতো মেয়ে দেখতে পারি খেজুর গাছের গোড়ায় দেখে ও পাখি এটা রাখো, ইনশাআল্লাহ 6 মাস পরে তোমার সর্বনাশ করব। খোদার কসম, বাচ্চার যুবক ছেলেরা, তোরা মেয়েদের ফোন নাম্বার দিস, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ চেহাদু বাচ্চার মাটিতে দাঁড়িয়ে মুসলমান যুবকদের হাতে, তরুণদের হাতে, নবীনদের হাতে, বয়স্ক বাবাজিদের হাতে, সোনা মধু মাহবুবদের হাতে আল্লাহ এবং নবী মুস্তাফা ফোন নাম্বার দিয়ে যাচ্ছি, নোট করে নাও। 4, 12, 8, 7, 17 ফজরের নামাজ পড়েগা, ফজরের নামাজ করেগা। জোরে বলো। 2 রাকাত ফরজ, 2 রাকাত গোদা বাংলায় বুঝু, গোদা বাংলায় বুঝু। 2 রাকাত আল্লাহ, 2 রাকাত রাসূলুল্লাহ, 2 রাকাত রবে, 2 রাকাত আমার আমেনার লালের। খোদার কসম, এমনি করে জোহরে 12 রাকাত, আসরে 8 রাকাত, মাগরিবে 7 রাকাত, এশা 17 রাকাত। দাঁড়া, এখানে কোন যুবক যদি দাঁড়িয়ে বলে কারিমুল্লাহ ভাই এটা নাই বুঝলুম আল্লাহর নাম্বার, এখন রাত 1টার সময় আমার আল্লাহর প্রয়োজন, আল্লাহর সাথে কথা বলবো, কি করে বলবো? তখন তো ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কিচ্ছু নেই, আল্লাহর সাথে কি করে যোগাযোগ করবো? এখন বেলা 10টার সময় আল্লাহর আমার প্রয়োজন, আল্লাহর সাথে যোগাযোগ করবো। বেলা 10টার সময় কি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা আল্লাহর সাথে কি করে কথা বলবো? তার মানে একটা ইমার্জেন্সি নাম্বার তো, এমন একটা আল্লাহর ইমার্জেন্সি নাম্বার তো, যখন ডায়াল করবো আল্লাহর সাথে কথা বল, ওটাও দিয়ে যাব। আমি কারিমুল্লাহ জেহাদি, ওটাও নোট করে নাও। আল্লাহর ইমার্জেন্সি নাম্বার, বচ্চরার মুসলমান, আল্লাহর ইমার্জেন্সি নাম্বার হলো 2। খোদার কসম, যেখানে যে পরিস্থিতিতে আমার আল্লাহর প্রয়োজন হবে, ওযু বানাও, যাই নামাজ বিছাও, 2 রাকাত নামাজে ডায়াল করো। খোদার কসম, এটা আমার আল্লাহর এমন একটা ইমার্জেন্সি নাম্বার, কিয়ামতের সকাল পর্যন্ত এ নাম্বার এঙ্গেজ পাবে না, বিজি পাবে না। এই 2 রাকাত নামাজে ডায়াল করবে, আল্লাহর আরশ আজিমে যোগাযোগ হবে। খোদার কসম, তোরা নামাজি হয়ে যা। আমি বারবার নামাজের কথা কেন বলছি? আরে মুসলমান, তোদের কি করে বললে বুঝবি? দুনিয়ার মাটিতে নামাজ পড়া যদি আল্লাহ কারোর মাফ করত, খোদার কসম আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, সর্বপ্রথম আল্লাহ ইমাম হোসেনকে নামাজ মাফ করে দিত। বলুন আমি ঠিক বলছি না ভুল বলছি? যে ইমামে হুসাইন কারবালায়
ময়দানে 6 মাসের নিজের কলিজার টুকরা আলী আসগারের লাশ হাতে নিয়ে বইল, যে ইমামে হুসেন নিজের ভাই আব্বাসের দুটো হাত কাটা, ছিন্ন ভিন্ন দেহ ইমামে হোসেন বাহু করে নিল, আর আল্লাহর কাছে তাকিয়ে বলল, আল্লাহ আজ আমার কোমর ভেঙে গেল, আমার ভাই মরে গেল। খোদার কসম, যে ইমামে হুসেন তার 18 বছরের যুবক বেটা আলী করে জানাজা বলল, নিজের শরীরে একটা দুটো নয় 80টা কম বেশি তীর তলোয়ারি আঘাত খেয়েছে, তারপরেও ইমামে হুসাইন নামাজ ছেড়ে দিলে। তোরা কিসের মুসলমান? তোরা কেমন মুসলমান? তোরা বলিস আমরা হুসাইনি মুসলমান। আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, এবং যারা নামাজ পড়ে না, খোদার কসম আমি চ্যালেঞ্জ করে বলি, এরা যারা নামাজ পড়ে না, ইচ্ছা করে পড়ে না, ইচ্ছা করে বাড়িতে বসে মসজিদে আজান হচ্ছে, ঠিক বলছি না, মাগরিবের আজান হচ্ছে, চার দোকানে বসে গল্প করবো বিনা কারণে। নবী যে নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে, আরে মুসলিম বলে পরিচয় দিতে গেলে সর্বপ্রথম যে আমল লাগবে তার নাম হলো নামাজ। নবী যখন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, গোটা দুনিয়া রসুলের দিকে তাকিয়ে আছে। রসুল জীবনের শেষ ভাষা